কাজীরা কি বলবেন? সংখ্যালঘুরাই সবচেয়ে বেশি খুন হচ্ছে, সংখ্যালঘুরা মরছে, সংখ্যালঘুরা মারছে, এবং তৃণমূল এমনি এমনি খুন করে দিচ্ছে এই তামান্নাদের। মানে এবং তামান্নাদেরও সবচেয়ে অসহায় জিনিস যেটা, আমি সাবিনাদির কথা আমি শোনাচ্ছিলাম, লাগাতার 2-3 দিন ধরে তিনি বসছেন। সাবিনাদির অসহায়তাটা আমরা বুঝেও আমরা এটা জানি যে সাবিনাদিদের মুক্তির বোধহয় কোনো উপায় নেই। কাজীদা, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? মুক্তি নেই। যে সমাজে নেতা হয় কাসেম সিদ্দিকিরা ডাঁটসে আছে, বলছিল না, ডাঁটসে লম্ফ দিয়েছে। ও ডাঁটসে বলেছিল তৃণমূল দলের পা থেকে মাথা পর্যন্ত চোর, অবশেষে সেই দলে নাম লেখালো। ও ডাঁটসে বলেছিল যে যারা তৃণমূল করবে তাদের তাদের জানাজার নামাজ পড়া যাবে না, অর্থাৎ মৃত্যুর সময় সমাধিস্থ করার একটা পবিত্র নামা একটা অনুষ্ঠান করা হয়, তাকে জানাজা পড়া যাবে না, সেখানে থেকে যোগদান করলো এদের মুসলিমদের নেতা। যে সমাজে এমন নেতা থাকে, আমি অজস্র তালিকা দেব, সেই সমাজে তামান্নারা মরবে। আমি অন্তত আমি 100 তামান্নার নাম দিতে পারি। তোমরা একটা তামান্নাই আলোচনা করছো। হ্যাঁ, মিডিয়া তামান্না এসছে, আলোচনা হয়েছে, ওর মায়ের কান্না দেখছিলাম, কষ্ট, হৃদয় বেদরক, যন্ত্রণাদায়ক। এমনটাও ছিল রিজওয়ানুর রহমানের মায়ের, সে বলেছিল মুঝে ইনসাফ চাইয়ে, এমনটাই আনিস খানের ছিল, যেগুলো মিডিয়া হয়েছে। মুঝে ইনসাফ চাইয়ে এটা বলার পর যে সবচেয়ে বেশি লিড করেছিল এই আন্দোলনটা এবং রিজওয়ানুরের মায়ের সাথে, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়। সব হারিয়ে গেল, কারো শাস্তি হয়নি। বিধায়ক হয়েছে তো রিজওয়ানুরের ভাই, বিধায়ক হয়েছে, ধান্দাবাজিটা হয়েছে। ওর মাকে বলেছিলাম আপনার কুলাঙ্গা সন্তান বিক্রি হয়েছে। রিজওয়ানুর রহমানের যে দুঃখ, যে যন্ত্রণা, তার জন্য যে ভোট রাজনীতি, সেটা সুফল পেয়েছে তার দাদা, ব্যবসা হয়েছে। আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, একটু ব্যাকে যাচ্ছি। তামান্না মারা গেছে 2022 সাল বকটুই। কে মারা গেছে? একজন নাবালিকা মারা গেছে, একটাই পুরুষ মারা গেছে, আর 8 জন মহিলা মারা গেছে। হ্যাঁ, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারা জ্বালিয়েছিল? কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? নূর আলী, শের আলী, বিকি আলী, আসিফ শেখ, জসিফ শেখ, সাইফুল শেখ, জামিনুল শেখ। তাদের কার কার জেল হয়েছে, কার কার ফাঁসি হয়েছে? ওরা এখনো দুধেল গাই হয়ে মারে মুসলমান মরে মুসলমান। 15 বছর আগে এই কোটেশনটা আমি প্রথম মনে হয় রাজ্যে প্রথম বলেছিলাম, বই লিখেছিলাম, খবরের কাছে লিখেছিলাম। সেই কোটেশনটা এখন সবার মুখে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদেরকে ব্যবহার করা হয়। বকটুয়ে অপরাধীদের শাস্তি হয়েছে? হয়নি। গোঘাটের বাকিবুল্লাহ, আমি দাদাকে বলি, আপনারা বিজেপি দল করেন, গোঘাটের বাকিবুল্লাহ মায়োটি মোর্চার দায়িত্বে ছিল, কুচি কুচি করে মারা হলো নৃশংসভাবে। আপনারা আন্দোলন, মিডিয়াকে বলি আরো আওয়াজ উঠতে হবে। মনে পড়ে কোচবিহারের মহিলাটির কথা, উলঙ্গ করে দৌড় কাটানো, অপরাধ অন্য দল করেছে কেন? তুমি মুসলিম মহিলা, তুমি অন্য দল করবে, তোমাকে দৌড় কাটানো হবে। কেটেছিল না কোচবিহারে, মনে পড়ে তো? অপরাধীদের শাস্তি হয়েছে, একটু আওয়াজ করুন। আসলে আমাদের মূল জায়গায় যেতে হবে। আমি মূল জায়গায় যেতে চাইছি, একটা তথ্য দিতে চাইছি দাদা। মুসলমানদের আর্থসামাজিক উন্নয়ন করতে হলে মুসলমানদের প্রকৃত যারা সচেতন, শিক্ষিত, রাষ্ট্রবাদী, মূল সত্যে থাকা মানুষ, তাদেরকে মুসলমান সমাজের মুখ দেখতে হবে। যদি তা না করা হয়, গোটা পশ্চিমবঙ্গে বাম আমল এবং তৃণমূল আমল মিলিয়ে 5 লাখ পিছু শিক্ষা দীক্ষা দরকার। তো মুসলমানের হচ্ছে কেন এরকম দুধের গাই হচ্ছে কেন? এবং একজন সাচার কমিটি পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল, তারপর মানে তৃণমূল বিশেষ কিছু ডেভেলপমেন্ট করে অবনতি করেছে। আমি একটু অবনতি করেছে, আমাকে বলতে দিন একটু দাদা। না, আমাকে বলতে দিন না, খুব গুরুত্বপূর্ণ তথ্য যাচ্ছে। আমি পরিষ্কার করে বলছি, আমি যে কথাটা বলার চেষ্টা করছি, এই অবস্থা থেকে মুসলমানদের উন্নয়ন করতে গিয়ে, তাদের রাষ্ট্রবাদী করতে গিয়ে, তাদের মূল সত্য আনতে গিয়ে, তাদের আধুনিক করে তুলতে গিয়েই তো এই কাজী মাসুবাগ থেকে রক্তাক্ত হতে হয়েছিল। সবাই তো চুপ ছিল। মিডিয়া কোথায় ছিল তখন? মিডিয়াগুলো কোথায় ছিল যখন আমাকে মৃত্যুমুখে পড়তে হয়েছিল, কমাই যেতে হয়েছিল? কেন করেছিল ওটা? সমাজকে ভেতর থেকে ঠিক করা, বাইরে থেকে না, ভেতর থেকে। আমি একটা কথা বলি, শিক্ষা দরকার তো, মুসলমান সমাজের শিক্ষা দরকার তো। 5 লাখ ছাত্র পিছু, 5 লাখ ছাত্র পিছু পশ্চিমবঙ্গে, যেখানে এই 5 লাখ জনসংখ্যা পিছু পশ্চিমবঙ্গে, যেখানে অন্যান্য জেলাগুলোতে স্কুল কলেজের সংখ্যা 10.6, সেখানে মুর্শিদাবাদের সংখ্যা হচ্ছে 7.2, মালদায় হচ্ছে 8.5 এবং উত্তর দিনাজপুরে হচ্ছে 6.2।
যেখানে যেখানে মুসলমানরা সংখ্যাগুরু সেখানে থেকে স্কুল কলেজের সংখ্যা কম। এরা তো মারপিটি করবে ভাই, এরা তো বোমটাই ছুড়বে। এই বোম ছোড়াটা আমি কোনো অস্বাভাবিক মনে করছি না, এটা থেকে নর্মাল। তাই একজন এগিয়ে থাকা বলে দাবি করে, বিডিআতে একজন পীরে একজন ইমামদের অ্যাসোসিয়েশন হেড বলছেন, লজ্জা লাগছে বলতে, আমার তো এফআইআর করা উচিত মুসলমান সমাজে। বলেছে মাননীয়া আমাদের ছেঁড়াছুটি মনে করে এটাই আমাদের জন্য যথেষ্ট, বিজেপি ওইটাও মনে করে না। অর্থাৎ ছেঁড়াছুটি হতে না, ভালো করে বুঝতে হবে, ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান যদি মুসলমানদের ছেঁড়াছুটি হওয়াটাকে যোগ্যতা মনে করে, প্রাপ্তি মনে করে, তাই সেই সমাজের তামান্নারা তো মরবেই। আমি পরিষ্কার করে বলছি, তামান্নাদের মৃত্যুর জন্য মুসলমান সমাজ দায়ী। তৃণমূলের কথা ছেড়ে দিন, ওটা পলিটিক্যাল দল, ওরা পলিটিক্স করে। আমি একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।